সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের দিন ক্লাসে আমি তোমাদের কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতা সম্পর্কে আলোচনা করেছিলাম, কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই পর্বে মাঠ মানে ছুট কবিতার যে অনুশীলনী অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের যে প্রশ্নোত্তর পর্ব আছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের যে পাঠ্য বই সেই পাঠ্য বইয়ের প্রশ্নোত্তরগুলো আছে দেখবে। হাতে কলমের যে প্রশ্নোত্তরগুলো, প্রথমে 1 নম্বর দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থানের কবিতা থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে বসাও। মাঠ মানে শুধু মজা নয়, ছুটি নয়, হল্লা, হাসি, খুশি নয়। মাঠ মানে আসলে কি? মাঠ মানে আসলে তোমার সবুজ প্রাণের শাশ্বত এক দিক। দেখো ওই প্রথম যে প্যারা আছে, প্যারা শেষের দিকে এটা বলা আছে, তাহলে এর উত্তর কি হবে? মাঠ মানে আসলে সবুজ প্রাণের এক শাশ্বত দ্বীপ। তারপরে হচ্ছে ছুট মানে শুধু সাহস, ঢেউ ভাঙা, খাঁচা নয়। তাহলে ছুট মানে আসলে কি? জীবন এবং সোনা। এটাও তোমার ওই শেষ প্যারার শেষ লাইনের আগে আছে। 2 নম্বরে নিজের ভাষায় লেখো। মাঠ কথাটি শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো। অর্থাৎ এই যে মাঠ, এই মাঠ কথাটি শুনলে একজন ছোট্ট শিশু হিসাবে তোমার মনে যে ছবি ভেসে ওঠে, যে কৌতূহল, যে কোলাহল ভেসে ওঠে, তার বর্ণনা শুনেছে। তাহলে আমি আমার মতো বলি, মাঠ কথাটা শুনলে আমার চোখের সামনে ভেসে ওঠে একটা বিশাল সবুজ এক ক্ষেত বা দৃশ্য, যেখানে ছোট। আবার এটাও মাঠ মানে কি, এটাও ভেসে ওঠে যে একটা বৃহৎ সবুজ খোলা মাঠ, যেখানে ছোটরা বল নিয়ে খেলছে, বড়রা গোল হয়ে বসে গল্প করছে। এছাড়াও কি মাঠের কথা ভাবলে আমার বর্ষার কথা মনে পড়ে। বর্ষার মাঠ জল কাদা পরিপূর্ণ হয়ে ফুটবল খেলতে খুব ভালো লাগে। অর্থাৎ এই যে মাঠ সম্পর্কে আমাদের মনে যে কৌতূহল, সেই কৌতূহলের কথাটা এখানে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্নটি বলছে মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে। তোমরা বন্ধুরা বিকেলবেলায় কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তা বর্ণনা দাও। অর্থাৎ এখানে মাঠ এবং শৈশব, অর্থাৎ স্বাভাবিকভাবে মাঠের কথা বললে আমরা কি ছোটোবেলা থেকে খেলাধুলা বা সময় কাটানো সমস্ত কিছু, অর্থাৎ এই শৈশবের সঙ্গে মাঠের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক আছে, সেই সম্পর্কের কথা বলা আছে এবং কিভাবে মাঠে সময় কাটানো তার কথা বলা আছে। মাঠ অর্থাৎ ময়দান, এর সঙ্গে শৈশব অর্থাৎ ছোটোবেলার একটা কি অদ্ভুত যোগ রয়েছে। তো আমরা ছোটোবেলায় খুব ভালো করে বুঝতে পারি যে প্রতিদিন বিকেলে স্কুল ছুটির পরে আমরা কি খেলতে চাই, এবং সেখানে কি বিভিন্ন ধরনের খেলা খেলি, বন্ধুদের সঙ্গে আড্ডা কি ইত্যাদি করা হয়, বড়রা গল্প কিছু ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন সময় এক কথায় আমাদের পড়াশোনার বাইরে যে বিনোদন, সেই বিনোদনের একটা মানে বৃহৎ অংশ আমরা ব্যয় করে থাকি সেই মাঠে। 3 নম্বর প্রশ্ন বলছে বাক্য রচনা করো। ছুটি, বাঁশি, বাজনা, ছুটন্ত দ্বীপ। তাহলে ছুটি অর্থাৎ স্কুল ছুটির পর আমরা বিকেলে মাঠে খেলতে যাব। বাঁশি, বাঁশির আওয়াজ শুনলে মনটা আনচান করে ওঠে। বা মেলা থেকে আমার দাদা আমার জন্য একটা বাঁশি কিনে এনেছে। বাজনা, বাড়ির পাশে অনুষ্ঠানের বাজনা বাজছে, বা আমার দাদা ভালো বাজনা বাজাতে পারে। ছুটন্ত, ছুটন্ত ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। দ্বীপ,
গ্রামে 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 এখনো সন্ধ্যাবেলায় তুলসী তলায় দীপ জ্বালতে দেখা যায়। তারপরে প্রশ্ন হচ্ছে ক্রিয়াটি বেছে নিয়ে লেখো। মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায়। এখানে খায় অর্থাৎ লুটোপুটি খায় হচ্ছে কি ক্রিয়া। ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে, অর্থাৎ এখানে ক্রিয়া হচ্ছে ছুটতে হবে। দেখো এখানে দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে অসমাপিক ক্রিয়া আর একটা সমাপিক ক্রিয়া। বুঝতে গেলে এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া, আর ছুটতে হবে এটা হচ্ছে সমাপিক ক্রিয়া। আর কিছু বলবো না, বলাটা হচ্ছে কি ক্রিয়া। ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে, আর এটা ক্রিয়া, অর্থাৎ ডেকে আনাটা হচ্ছে ক্রিয়া। জীবনে আমি শুধু এগিয়ে যাব, অর্থাৎ এগিয়ে যাওয়াটা হচ্ছে ক্রিয়া। দেখো এরপর কিছু শব্দার্থের কথা বলা আছে, এখানে নিকেল কথা বলা আছে, মানে তোমাদের ওই কবিতার বেশ কিছু শব্দের যে মানে বা মিনিং এখানে তুলে ধরা আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখা। ছুট, ছুট মানে ছোটা, তাহলে ছোটা হলে কি এর বিপরীত কি হবে? স্থির, অর্থাৎ ছুট এর বিপরীত শব্দ হলো স্থির। হাসি, হাসির বিপরীত শব্দ কান্না। দিন, দিনের বিপরীত শব্দ রাত। শাশ্বত, শাশ্বত মানে যেটা মানে সবসময় চিরকাল সেটার কথা বলা আছে। চিরন্তন সেটার কথা বলা আছে। তাহলে কি হবে? চিরকাল হলে কি, চিরস্থায়ী হলে কি ক্ষণস্থায়ী হবে, অর্থাৎ শাশ্বত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে তোমার ক্ষণিক বা ক্ষণস্থায়ী। তারপর আশা, নিরাশা। 6 নম্বর বলছে অর্থ লেখা। অথই, অথই মানে অতল, মানে যার তল নেই, মানে গভীর। তারপর হচ্ছে তোমার হল্লা, হল্লা মানে কি হইচই বা কোলাহল, হই হুল্লোড়, এই সমস্ত বিষয়কে বলা আছে। নিকেল, নিকেল একটা ধাতু বিশেষ, যেটার মানে কি ধাতুর একটা প্রলেপ দেওয়া থাকে। আর তারপর হচ্ছে তোমার আগল, আগল মানে কি দরজা, পাল্লা বা খিল, অর্থাৎ কথা দরজা। পোক্ত, পোক্ত শব্দ অর্থ হলো মজবুত বা শক্ত। তারপর তোমার 7 নম্বরটা আছে সমার্থক শব্দ লেখো। দিন, দিন বলতে আমরা দিবস বুঝি, অন্ন বুঝি, দিনমান বুঝি, দিবা বুঝি। পা, পা বলতে পদ বুঝি, চরণ বুঝি, পংক্তি বুঝি, পাদ বুঝি ইত্যাদি। সমুদ্র, সমুদ্র বলতে সাগর, জলদি, বারিদি, পারাবার, সিন্ধু ইত্যাদি বুঝি। ঘুম, ঘুম বলছে নিদ্রা, তন্দ্রা, সুক্তি ইত্যাদি বুঝি। শক্ত, শক্ত বলতে আমরা কঠিন, মজবুত, দৃঢ়, পোক্ত, এই সমস্ত বিষয়গুলোকে বুঝি। এরপর বলছে 8 নম্বর, এটা বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো। তাহলে বিশেষ এবং বিশেষণ কাকে বলে? অর্থাৎ যে পদ, এগুলো হচ্ছে পদ, পদের মানে শ্রেণী বিভাগ। যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটা হলো বিশেষ্য, আর যে পদের দ্বারা বিশেষ্য পদের দোষ, গুণ, ধর্ম, অবস্থা ইত্যাদিকে বোঝায় তাকে বলা হয় কি? বিশেষণ। তাহলে এখানে বলা হচ্ছে শাশ্বত দ্বীপ, হারানো বাঁশি, পোক্ত ভাষা, ভাঙা কাঁচ, সবুজ সমুদ্র। তাহলে এখানে বিশেষ্য বাঁশি, তারপর আছে তোমার বিশেষ্য দ্বীপ, বিশেষ্য ভাষা, বিশেষ্য খাঁচা, বিশেষ্য সমুদ্র। এগুলো যারা কোনো না কোনো একটা নাম বোঝাচ্ছে। আর যদি আমরা তোমার বিশেষণ বলি তাহলে দেখো হারানো, শাশ্বত, পোক্ত, ভাঙা, সবুজ, এইগুলো হচ্ছে কি তোমার বিশেষণ। অর্থাৎ দেখো প্রথমটা হচ্ছে বিশেষণ, পরেরটা আছে বিশেষ্য। প্রত্যেকটার প্রথমেরটা আছে বিশেষণ এবং পরেরটা আছে বিশেষ্য। কোনটি বেমানান
তার নিচে দাগ দাও। মাঠ মানে ছুট, মজা, লুটিপুটি, বাড়ি। ছুট ছুটি, হাসি, বাঁশি, নাচ, পড়া। আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। মজা, খুশি, আহ্লাদ, নাচা, ভাঙা। অর্থাৎ এই যে প্রথম লাইনে বলছে মাঠ, ছুট, মজা, লুটোপুটি, বাড়ি, এর মধ্যে কোনটি বেমানান? বাড়িটা বেমানান। অর্থাৎ দেখো মাঠ, ছুট, মজা, লুটোপুটি সবগুলোই কি যেন সম্পর্কিত, বাড়িটা বেমানান, তাই এখানে উত্তর হবে বাড়ি। 2 নম্বর এটা দেখো ছুট মানে ছুটি, হাসি, বাঁশি, নাচ, পড়া। দেখো ছুটি, হাসি, বাঁশি, নাচ এগুলো সব মানে কি মানে সম্পর্কিত, কিন্তু পড়াটা আছে এদের মধ্যে একটা বেমানান। আশা, বাঁচা, ছোট, মজা, ঘুম। আশা, বাঁচা, ছোটা, মজা এগুলো সবই সম্পর্কিত, কিন্তু এদের মধ্যে আলাদা আছে বা বেমানান আছে ঘুম। পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র। এখানে দেখো পাখি, মাঠ, আকাশ, গাছ, সমুদ্র এদের মধ্যে গাছটা হচ্ছে বেমানান। মজা, খুশি, হল্লা, তারপর আছে তোমার নাচা, ভাঙা, এদের মধ্যে ভাঙাটা আছে বেমানান। এবার 10 নম্বর প্রশ্নটা দেখো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি। অর্থাৎ এই বর্ণগুলো কি আছে আমাদের পাঠ্য বই দেওয়া আছে, কিন্তু এগুলো এলোমেলো দেওয়া আছে। তাহলে প্রথম হচ্ছে পুটোটিলু, তাহলে এটাকে যদি আমরা মানে কি এলোমেলোভাবে আছে যদি আমরা সঠিকভাবে সাজি তাহলে কী হবে লুটোপুটি। তা দুসমুর তাহলে কি সমুদ্র। তারপর আজকে টু মানে কি এটা হবে ফুটান্ত, তারপরটা কি হবে শস্য, তারপরটা হবে আগল। অর্থাৎ প্রথমেরটা যে এলোমেলো আছে সেটা হবে লুটোপুটি, তারপরটা যে এলোমেলো আছে সেটা হবে সমুদ্র, তারপরটা এলোমেলো সেটা হচ্ছে ফুটন্ত, তারপরে এলোমেলো সেটা হচ্ছে শাশ্বত, তারপরে এলোমেলো সেটা হচ্ছে আগল। এরপরে বলা আছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করা। অর্থাৎ এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো এলোমেলো, এই বাক্যগুলিকে পরপর সাজিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য তৈরি করার কথা বলা আছে। কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছোট। অর্থাৎ ছোট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। তা আমাদের এই কবিতার লাইনগুলো এখানে তুলে ধরা আছে, কিন্তু এলোমেলোভাবে সেটাকে পরপর সাজিয়ে লিখতে বলেছে। তাহলে প্রথমটা কী হবে সঠিকভাবে ছোট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। তারপরটা আছে আর বলবো না কিছুই ছুটে কি দেখো ছোট মানে। অর্থাৎ ছোট মানে কি ছুটে দেখো আর কিছুই বলবো না। তারপরটা বলছে শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণী। অর্থাৎ এইটা সঠিক বাক্য হলো মাঠ মানে তো সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। তারপর আছে ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কি মাঠ মানে। অর্থাৎ মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি। ছুটি মানে কি মজাই শুধু। মাঠ মানে কি মাঠ কি অর্থাৎ মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি এটাই। অর্থাৎ এই যে এলোমেলোগুলো সাজিয়ে দেওয়া আছে তার মধ্যে প্রথম একটা সঠিক হলো ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, দ্বিতীয়টা হলো ছুট মানে কি ছুটে দেখো আর কিছু বলবো না, তারপরেটা হচ্ছে মাঠ মানে কি সবুজ প্রাণের শাশ্বত একদিক, তারপর হচ্ছে মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি, মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি। তারপরে দেখো 12 নম্বর প্রশ্নটা বলছে একই অর্থের অন্য শব্দ পাঠ্য থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মানে আমাদের কিন্তু ওই পাঠ্য কবিতাতে আছে। আনন্দ মজা, গড়াগড়ি খাওয়া মানে কি লুটোপুটি, চিরদিনের এই চিৎকার চেঁচামেচি মানে কি হল্লা করা, বংশী বাঁশি চিরদিনের মানে শাশ্বত,
বাঁধন মানে কি আগল, পিঞ্জর মানে খাঁচা। অর্থাৎ আনন্দ হচ্ছে, এই আনন্দের মানেটা কি আছে ভাই? মজা আছে। গড়াগড়ির যে মানে গড়াগড়ি খাওয়া, তার মানেটা কি আছে? লুটোপুটি। চিৎকার চেঁচামেচি মানেটা আছে কি? হল্লা। বংশীর মানেটা আছে বাঁশি। চিরদিনের বাঁশিটা আছে শাশ্বত। বাঁধন এর মানেটা আছে বন্ধন। এই আগল। আর পিঞ্জন এর মানেটা আছে কি? খাঁচা।